যদি তোমরা ট্যাটু লাগিবার চাও তাহলে আমার মঞ্জুরুল ভাইয়ের দোকান আইও সমীরা মেলার মধ্যে দোকান দিছে। আর এনে খালি মানে এই যে এটা লাগাইলে কিন্তু কোনো অসুবিধা নাই। আমি খালি বলছি যে ট্যাটু লাগান না কেন মুসলিম মাসের, কিন্তু এটা লাগাইলে তো আর কোনো অসুবিধা হবে না। আরো অনেক রকমের ট্যাটু আছে, তোমরা এই দোকানে লাগাইতে পারো। মঞ্জুরুল ভাইয়ের দোকান এটা কি রাক্ষসের মাথা। দেখতেই পারছো আমি কোথায় গেতাইছি। তোমরা কিন্তু মনে মনে ভাবতাইছো যে এই মেলাটা কোথায়। এই মেলাটা কিন্তু আমাদের দক্ষিণ কামরূপ সমীরা, এই সমীরা কিন্তু এই মেলা হইতাইছে। আর এই কামরূপ দক্ষিণ কামরূপের ভিতরে কিন্তু এই মেলার মতো মানে বড় মেলা নাই। আমরা ছোটোকালে গনেই কিন্তু এই মেলাটা দেখি, আর এই মেলাটায় আহার মজাটাই আলাদা। তো বন্ধুরা আমরা রওনা দিলাম সেই সমীরার মেলায় যাওয়ার জন্যে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এখন কিন্তু আমাদের যেটা বাড়ির রাস্তা ছিল মাতারিতে, সেই মাতারি দিয়ে কিন্তু আমি এখন গড়াইমারি বাজারে গেতেছি। তাড়াতাড়ি করে ভিডিওটা স্পিড করে দিলাম, তার কারণ লং ভিডিও অনেক বড় হইতেছে ভিডিওটা। আর তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। এই গড়াইমারি পাইলাম ইতিমধ্যে। তো গড়াইমারি আসার পরে কিন্তু তার মানে সন্ধ্যা হয়ে গেল। রোজা রমজানের দিন তোমরা সবাই জানো। আর সন্ধ্যা হওয়া মানে ইফতার করুন রাখবো আমাকে যদি সন্ধ্যা হয়ে থাকে। তো সন্ধ্যা তো হয়ে গেছে তোমরা দেখতেছো। আর আমরা তাও বর্তমান কিন্তু গড়াইমারি বাজার ইফতারটা করুন না। যতটুকু আইগিয়া যেতে পারি ততটুকু আমাদের লাভ। তার কারণ আমরা আজকে একটু ভাবতেছি যে দিন সকালে আমরা অল্প সমীরা যাবো, কিন্তু তা তো হইলো না কোথায়। তার কারণ আজান দিল, আজানের টাইম হয়ে গেল। তো দেখি সামনে যদি কোনো একটা হোটেল পাই তাহলে আমরা সেখানে কিন্তু ইফতারটা করে নিব। তার কারণ রোজা থেকে ইফতার যদি না করি সময় মতন ওইটা বেশি ভালো না। তো আমরা একটা হোটেল পাইলাম, সেই হোটেলে আমরা দেখো সবাই মিলে আমরা ইফতারটা করে নিতেছি। তোমরা কিছু মনে করবা না, তার কারণ সবসময় সব কিছু দেখানো সম্ভব না। তার কারণ ভিডিওটা অনেক লম্বা হইতেছে বলে আমি মানে তাড়াতাড়ি করে খালি ভিডিওটা স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ। আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, তো তাড়াতাড়ি করে আমরা ইস্তারটা খুইলা হেরা আমরা আর অন্য কিছু তোমাদেরকে দেখাম না। এই রাস্তায় ডাইরেক্ট আমরা কিন্তু সমীরা যাবো। সমীরা যাই হেরা তোমাদেরকে সমীরার মেলাটা ভালোভাবে ঘুরে ফিরে দেখামো। আর সমীরা মেলায় আসলে কি চলে, কি করে, কত রকমের খেলাধুলা, কত রকমের খাওয়া খাইদি সব কিছু আছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা পাইয়া গেছি গিয়ে পড়ায় সমীরা। তার কারণ আমরা এখান থেকে ডাইরেক্ট সমীরা যাবো। তো চলো বন্ধুরা সমীরাই কিন্তু আমরা পাইয়া গেলাম গা। তো দেখো বন্ধুরা আমরা সমীরা আসার পরে কিন্তু আমাদের গাড়ি যেটা আমার বাইকগুলো কিন্তু পার্কিং করতে হবে। তার কারণ অনেক সময় আমরা এই মেলায় আড্ডা মারুম, আর সেই আড্ডার কারণে কিন্তু এই বাইকগুলো পার্কিংয়ে রাখতে হবে। তার কারণ কোনো বাড়িতে যদি থুই বা কোনো জায়গায় তুলে বাইকটা বেশি নিরাপত্তায় থাকে না বলে আমরা সবসময় পার্কিংয়ে থুই। তো বাইক পার্কিংয়ে দিয়ে হেরে আমরা অল্প ড্রোনের শ্যুট নিলাম। আর দেখতেছো তার কারণ সবাই বললো যে ড্রোন দিয়ে একটা শ্যুট নাও। আর এই গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব বড়, তো দেখিয়ে দেই মোবাইল দিয়ে রাত করে এখানে দেখা যাবে না। তার কারণ সন্ধ্যা হয়েছে কিন্তু লাইটটা এখানে কম, তো মোবাইল দিয়ে বেশি দেখা যায় না। তো আমি এই ড্রোনটা ক্যামেরাটা উড়িয়ে দিয়েছিলাম। তো সবাই দেখতেছো হাই হ্যালো করতেছে, তার কারণ এরা ড্রোন দেখে খুব খুশি হয়েছে। আর মানে বলতেছে রাউন্ডটা দেখিয়ে দিতে। তো সারা রাউন্ডটা আমরা ড্রোন ক্যামেরা দিয়েও দেখাবো। আর ড্রোন ক্যামেরা দিয়ে যেগুলো আমরা তোমাদেরকে মোবাইল দিয়ে দেখাতে না পারবো সেগুলো কিন্তু আমরা ড্রোন দিয়ে শ্যুট করবো। ড্রোন দিয়ে শ্যুট করে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর তারপরে অনেকগুলো খেলা আছে এখানে, জাদু খেলা, সার্কাস খেলা, তারপরে চক্রি, রেল, মানে সব কিছু আছে, ধামাকা ডান্স, এইগুলো জাদু খেলা। আর অনেক রকমের বস্তু বাহিনী এখানে বেছে, খেলনাধুলার পোলাপানের, তারপরে ভালো ভালো বস্তু, এগুলো সব কিন্তু আছে। তো সেইগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখামু। তো তাড়াতাড়ি করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবে চালু করে, আর একটা শেয়ার করে দিবে বন্ধুরা প্লিজ। তো তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে থাকো। আর আমি ভিতরে চলি তাড়াতাড়ি করে, তার কারণ ভিতরে হয়েছে সব কিছু। আমরা তো কেবলমাত্র এইখানে গাড়িটা পার্কিং করলাম, আর গাড়িটা তো আর ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আর গাড়িটা যদি ভিতরে নিয়ে যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয়ে যায়। তো সমস্যার কারণে আমরা এখানে থেকে গেলাম। তার মানে নিরাপত্তা, যে কোনো ফাংশনে বা যে কোনো থিয়েটার আপনারা যান, গাড়িটা পার্কিং করলে কিন্তু কোনো টেনশন থাকে না। আর হেলমেটগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাই, তার কারণ হেলমেটটা নিয়ে যেতে হবে। আর গাড়ির উপরে যদি আমরা হেলমেট রেখে যাই, পরবর্তীতে যখন আমরা বাড়িতে যাবো তখন কিন্তু হেলমেটগুলো নাও পাইতে পারি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি। এখন আমি কিন্তু গেটের ভিতরে ঢুকুম, তো তোমরা দেখতে থাকো। গেটের ভিতরে কিন্তু অনেক বস্তু আছে, তারপর আমরা খাওয়া দাওয়া সব কিছুই আমরা করুম তোমাকে পাশে নিয়ে বা তোমাকে। তো গাইস ঢুকলাম সমীরার মেলায়, দেখতেছো ভাই বাজনার মধ্যে কিছুই শোনা যাবে না বন্ধুরা, যে শোনা যায়
এই দেখতেছেন বন্ধু, এটা দূরবীন দেখা যায় না তো। ও দেখা যায় 3D গ্লাসের নাগাল। এই যে না সব মাটির জিনিস, সবজি, নেমু, বেগুন। যদি তোমরা ট্যাটু লাগিবার চাও তাহলে আমার মঞ্জুরুল ভাইয়ের দোকান আইও, সমীরা মেলার মধ্যে দোকান দিছে। আর এনে খালি মানে এই যে এটা লাগাইলে কিন্তু কোনো অসুবিধা নাই। আমি খালি শুনছি যে ট্যাটু লাগান না মুসলিম মাসের, কিন্তু এটা লাগাইলে তো আর কোনো অসুবিধা হবো না। আরো অনেক রকমের ট্যাটু আছে, তোমরা এই দোকানে লাগাইতে পারো। মঞ্জুরুল ভাইয়ের দোকান এটা কি রাক্ষসের মাথা। কত করে নেও এই যে ট্যাটু লাগাইলে? 10 টাকা বন্ধুরা, দামও কম আছে ট্যাটুর, 10 টাকা 20 টাকা 50 টাকা পর্যন্ত আছে। আবার রিমুভ করুন যাবো কি লগে লগে রিমুভ করে দেওয়ার বাসকাই। তো বন্ধুরা তোমরা পাশে না গো, এই যে না লাগাইলে ভালো হইতো। এটা কালকে একলা অটোমেটিক উঠে যাবো গা, এটা রং না। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কোনদিন ট্যাটু লাগাই নাই আজকে। তাহলে অত একটা দামি ট্যাটু না, এটা স্যাম্পল সিস্টেম 20 টাকা দাম। এটা এই ট্যাটুটা আমি লাগাইতেছি, আর বাইক হইলো যে উঠে যাবো গা, তো এই জন্য আমি লাগিয়ে দেখি, কোনোদিন লাগাই নাই, কিন্তু খুব মজা লাগছে। দেখো এটা তার মানে আল্লাহ হুলে আছে নে, আর নিচের তো চান, উপরে তারা তোমরা দেখতেছো, আর খুব ভালো লাগছে কিন্তু না। কত এটা? 20 টাকা 20 টাকা দাও। খান ভালো লাগছে, খান ভিডিও ভালো লাগছে না? খান। ফেসবুকে তো এই মাংস বাংলাদেশে বানা না, এটা মাংস দিচ্ছি তাহলে। ও হবে পেলাম। তো গাছ মাংস দেওয়া ঝালমুড়ি খাইতেছি, আর মাংস দেওয়া ঝালমুড়ি আমি কোনোদিন খাই নাই, আজকে প্রথম কিন্তু মাংস দিয়ে মাংস দিয়ে বানাই নে, আর মাংস দেওয়া ঝালমুড়ি আজকে আমি প্রথম খাইলাম। ঝালমুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছে। কোনটা দোকান ভাই? এটা কত? ওটা আলমারি না? দেখতে পারতেছো আমি কিন্তু জালমুড়ি খাইলাম, ট্যাটু সেটু অনেক কিছু লাগাইলাম, তোমরা দেখছো। আর তারপরে এখন আমরা ভিতর ফেলে যাব, দেখি ভিতর ফেলে আরও কি আছে। তারপরে অল্প ভিতরে যায় দেখি যে একটা লটারি বেচতেছে। আর এই টিকিটগুলো নেওয়াটাও একটা খুব ভালো লাগে, তার কারণ এইরকম মেলায় আইসা কিন্তু ময়মস্তি না করলে ভালো লাগে না। তারপরে আমরা যেডিতে আইসি সব আমরা একবারের মানুষই, আমরা ভাই বন্ধু বাইকনা সাইকনা সবে আইসি। আর তারপরে যেডি আইসি তার মানে একই। আর তারপরে এই লটারি সটারি যদি দু একটা না নেই তার মানে কোনো ভালো লাগে না। যদি লটারি না নেই বেশি ভালো লাগে না, কারণ লটারি নিতেই হবে। আরও তোমাদেরকে দেখানোর জন্য আমি বিশেষ করে একটা করে লটারি নিতেছি। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আরও অনেক লটারি আছে সেগুলো আমরা নিব। তারপরে চরকিতে চরুম, তারপরে অনেক কিছু আছে সেগুলোতে আমাকে চড়তে হবে, তার কারণ এই এনআইসি এই মেলাটায় আইসি, এই মেলায় আসার পরে কিন্তু সেগুলোতে যদি আমরা না চড়ি ঘোরাফেরা না করলে কিন্তু ভালো লাগবে না। আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা ভিডিও, কিন্তু অত লম্বা আমি তার মানে বানাই নাই, কাইডা দিছি। তার কারণ এত লম্বা ভিডিও 2-2.5 ঘন্টা হয়ে গেছে আলগা ভিডিওটা, আমি কাইডা এই 24-25 মিনিটের ভিডিও বানাইছি। তার মানে এত লং ভিডিও কে করে দেখবো, একটা ফিল্মের হিস্টোরির থেকে বেশি হবো। আর ফিল্মে যেভাবে দেখায় আমরা তো ওইভাবে দেখাই, আর আমরা ব্লগ ভিডিও বানাই। আর এই ব্লগ ভিডিও আজকালের মাসে বেশি দেয় না, কিন্তু এই ভিডিওটা দেখবা বন্ধুরা, সমীরা যারা যারা আহ নাই বা যারা আইসেও চিনো না চিনো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো। একটা মেলার ভিতরে আসলে কত কিছু চলে বা কত কিছু করুন যায় বা দেখুন যায়, এগুলা কিন্তু সব কিছু তোমরা
দেখার বা বন্ধুরা। তো বন্ধুরা তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো ভালো করে। আর ভিডিওটার শেষে কিন্তু আরও বেশি ভালো ভালো সিনগুলো আছে, সেইগুলো সিন কিন্তু তোমাদের জন্য আমি রেডি করছি। আর রেডি করার একমাত্র কারণ হয়েছে তোমাদের জন্য। আমরা একটা লটারি যখন নিলাম, তো ওই একটা লটারিতে কিন্তু আমরা একটা বালতি পাইছিলাম। সেই বালতিটা কিন্তু আরও দিনকার, সেটা আমি দেখাই নাই। আর আজকে কিন্তু এই দুটা মাত্র সাবানের বাস্কু, আর এই সাবানের বাস্কু দুটার দাম নিল কত, টিকিটের দাম 50 টাকা। আর আমরা 3টা ব্রাশ পেলাম, 3টা ব্রাশের দাম মিনিমাম 60 টাকা হবে, 10 টাকা লাভ হয়েছে, টেনশন নেই। আর তারপরে এখন আমরা কোথায় যাব, আমরা একটা দোকানে যাব। সেই দোকানে কিন্তু মানে আপনি যেটা গঞ্জি যেটা গায়ে দেন, গেঞ্জি স্পোর্টিং গেঞ্জি, সেই গেঞ্জিতে কিন্তু নিজের পিকচার দিয়ে আপনারা লাগাতে পারবেন, মানে নিজের পিকচারটা গেঞ্জিতে লাগাতে পারবেন, বা নিজের নাম বা নিজের কোনো যদি ইউটিউব বা ফেসবুকে কাজ করেন সেগুলো চ্যানেলের নাম দিয়েও কিন্তু আপনারা এই গঞ্জিতে লিখতে পারবেন বা দিতে পারবেন। স্টিকার সিস্টেম এই যে দেখতেছেন, আমার বাইস্তার জন্য আমি একটা গঞ্জিতে আমার বাইস্তার ফটো দিয়ে বানিয়ে নিতেছি। তো বন্ধুরা দেখবেন কত সুন্দর লাগে। আর নিজেও ভাবছিলাম একটা বানিয়ে নিব, কিন্তু আজকে আমি বানাবো না, তার কারণ অনেক টাইম লাগে। আমি কাইটা কুইটা বানাইছি বলে এই যে আপনাদেরকে শর্টকাট আমি দেখাইতেছি। কিন্তু ওই যে দেখুন, আমরা যেভাবে কাগজ বা কোনো আইডি সাইডি, আধার কার্ড, পান কার্ড বা এইগুলো বোর্ডের কার্ড যদি আমরা কোনো জেরক্স করি, সেই রকমই কিন্তু এই গুঞ্জিগুলোতে স্টিকার লাগিয়ে দেয়। আর সেই স্টিকারের মতনই, মানে জেরক্সের মতনই তোমরা দেখতেছো। এখন বাই করবো, দেখবা কত সুন্দর দেখা যায়। আগে কিন্তু একটা ফটো পেন ড্রাপ করে নিয়েছিল, আর সেই ফটোটা কিন্তু খালি ওই কাপড়টার মানে গেঞ্জিটার উপরে রেখে দিল, রেখে দেওয়ার পরে ওইটা গরম হলো, আর কিন্তু সেটা আটকে গেল গঞ্জির ভিতরে। ওই দেখো আমার বাইস্তার নাম হয়েছে সাইফুল। আর ফটোটা দিয়ে কত সুন্দর করে একটা মানে নিজের ফটো দিয়ে একটা গঞ্জি তৈরি করে দিল। মাত্র দাম নিল কত, 140 টাকা। 140 টাকা দাম নিল, কিন্তু খুব একটা মজার কাপড় হইলো। আমারও আশা ছিল যে আমি একটা গঞ্জি নিব, কিন্তু আজকে নিলাম না, অনেক দেরি হয় বলে ইনশাল্লাহ আরও একদিন স্বপ্ন পুরা করে নিব, টেনশন নেই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমরা কাইটা কুইটাও দেখো, খুব একটা মানে ভালো লাগবো, তো শেষ পর্যন্ত দেখবা। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা অল্প কাইটা কুইটা শেষ পর্যন্ত দেখবা, কিন্তু তোমরা মজা হবে। আর যদি শেষ পর্যন্ত না, এই কাপগুলো দিয়ে মানে এই কাপগুলোর মধ্যেও কিন্তু নিজের ফটো লাগানো যায়। এই কাপগুলোর মধ্যে ওই যে সাইডে মানে নিজের ফটো বা আপনি যার পছন্দ মতন ফটো লাগাতে পারবেন, কোনো টেনশন নেই। আমার ভাগ্নে বলতেছে আমার একটা ফটো দিয়ে এই কাপের মধ্যে লাগাবো। তো দাম চাইলো কত, দুইটা কাপের দাম কিন্তু 600 টাকা নিবে। আর এই 600 টাকা নিবে কিন্তু পেন্ডারটা দিয়ে ফটো, আপনি ভালো এইচডি কোয়ালিটির একটা ফটো দিয়ে আপনি কিন্তু এই কাপের মধ্যে লাগাতে পারবেন। দেখতেছেন আমার বাগনের ফটোগুলো দিয়েছে, আর সেই বাগনের ফটো কিন্তু ওই কাপে লাগিয়ে দিবেন। বন্ধুরা দেখতে থাকেন, খুব একটা মজা লাগবে। তো এই ফটোগুলা এখন করতেছে, মানে এডিট করতেছে, অল্প এডিট করতে হবে, তার কারণ অল্প কাটা মেলা করতে হবে, কাটা ছিঁড়ে করে তারপরে কিন্তু পেন ড্রাইভ করে তারপরে কিন্তু কাপের মধ্যে লাগিয়ে দিব। তো এই ফটোগুলো যদি কাপের মধ্যে লাগিয়ে দেয়, আর একটা এখানে আছে, এই কাপটা কিন্তু যখন গরম পানি ডালবেন বা গরম চা ডালবেন, তখনই কিন্তু আপনার কাপের মধ্যে আপনার ফটোগুলো বেশি উঠবে। মানে এই যে সাইডে যে ফটোটা লাগিয়ে দেবে সেই ফটোগুলো দেখা যাবে, তার আগে কিন্তু দেখা যাবে না। যখন ঠান্ডা থাকবে কাপগুলো, যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু ফটোগুলো শো হবে না কাপের মধ্যে। আর যখন গরম কিছু ঢেলে দিবেন তখন কিন্তু সেই কাপের মধ্যে আপনি যার ফটো লাগাবেন সেই ফটোগুলো কিন্তু বেশি উঠবে। তো দেখতেছেন সেই ফটোটা এখন এডিট হয়ে গেল, আর তারপরে পেন ড্রাইভও হয়ে গেছে মনে হয়। এখন কিন্তু ওই কাপের মধ্যে লাগাবে সেই ফটোগুলো। বন্ধুরা দেখতে থাকেন, কি একটা মানে আগে খালি শুনেছি যে চাইনা বস্তু, তো সেই চাইনা বস্তুগুলো কিন্তু আমাদের এখন ভারতবর্ষে, বাংলাদেশে মানে সব জায়গায় কিন্তু চাইনা বস্তুগুলোই মানে চলে, ব্যবহার করে। তার কারণ এইগুলো ডিজিটাল বস্তু আগে কিন্তু চাইনাই তৈরি হয়, তারপরে কিন্তু অন্য দেশে তৈরি করে। তো যাই হোক না কেন, সেগুলো দেশের কথা আমাদের বলার কোনো দরকার নেই, আমরা যে কাজ যাইছি সেই কাজগুলো করি। তো ওই যে ফটোটা যে কাটতেছে দেখতেছো, ওইটা আমার বাগনে। আর সেই বাগনের ফটোটা কত সুন্দর করে মানে পেন ড্রাইভ করে নেওয়ার পরে কিন্তু ওই যে দেখুন কাপটার কালার কিন্তু এখন ব্ল্যাক আছে, মানে কালো আছে। সেই কালো কাপটা যখন ওই ফটো লাগিয়ে যখন মিশিংয়ের ভিতরে গরম হওয়ার জন্য দিবে, সেই কাপটা কিন্তু সাদা হয়ে যাবে, মানে একদম সাদা হয়ে যাবে। আর সাদা হওয়ার কারণে ওইটা মানে লেগে যাবে ফটোটা। কিন্তু তারপরে যখন আবারও ঠান্ডা হয়ে যাবে এই কাপটা, তখন কিন্তু আবারও এই ব্ল্যাক কালার হয়ে যাবে।
কালো কালার হয়ে যাবে। আর সেই কালো কালার যখন হয়ে যাবে আবারও পরবর্তীতে, তখন কিন্তু ওই ফটোগুলো দেখা যাবে না। আবারও যখন গরম কিছু ডালবে, মানে চাই হোক, দুধ হোক বা গরম পানি হোক, তখন কিন্তু আবার ফটোগুলো আবার বেশি উঠবে এই কাপের সাইডে। তো বন্ধুরা দেখতেছো ওই কাপটা এখন ওই যে গরম হওয়ার জন্য এই মেশিনে ঢেলে দিল, মানে ওই স্টিকারটা ফটোটা মানে কাপে আটকানোর জন্য এই গরম হওয়ার জন্য এই মেশিনে কিন্তু ঢেলে দিল। তো দেখি কত টাইম লাগে, মানে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, আর অনেক টাইম লাগে, কিন্তু আমি ভিডিওটা মানে কেটে কেটে মানে শর্টকাট করে দিয়েছি। তো এখন দামাদুম ওই কাপটা বাই করবে, মানে কাপটা গরম হয়ে গেছে ইতিমধ্যে। তো ওই কাপটা বাই করে নিল, আরও একটা কাপ ওইখানে ঢুকিয়ে দিবে, তার কারণ ওইটাও কিন্তু ফটো লাগাবে আমার ভাগ্নে, ওইটা অন্য ফটো। আর এখন আমার এই ভাগ্নার ফটোটা কিন্তু কাটবে, মানে খুলবে, খোলার পরে দেখি কত সুন্দর লাগে বা কীরকম হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখো তোমাদের সামনেই। ওইটা খুলতেছে, মানে অনেক গরম হয়েছে, কাপটা অনেক গরম হয়েছে। ওই দেখতেছো সেই ফটোগুলো কিন্তু ওই দেখো এখন দেখা যাইতেছে কালো। যখন লাগালো তখন কিন্তু কাপটা কালো ছিল, আর এখন কিন্তু মানে সাদা হয়ে গেছে, ধলা হয়ে গেছে। তো একদম কত সুন্দর লাগলো ফটোটা দেখতেছো। আর তারপর আমরা এখন এই পাশে চলে আসলাম, এই ফালে কিন্তু পোলাপানের মানে খাওয়া খাদ্যের, তারপরে এই যে খেলাধুলা, মানে সব কিছু এই সাইটে, চকরি টকরি সব কিছুই আছে এখানে। আরও রেল বাস, মানে কত কি, মানে মেলা যে মেলায়, এই মেলায় কিন্তু এমন কোনো জিনিস নাই যে পাবেন না। কাপড় চোপড়ে করে নিয়ে খাওয়া খাদ্য যে কোনো বস্তুই আছে। তারপরে কোনো বাড়ির সংসারের বস্তু, দাও কাশি করা ছড়া হাতুড়ি বাটাল শিকল, যে কোনো বস্তু মানে এই মেলায় আপনারা পাবেন। আর এই আমি আর একটা কথা বলে দিতেছি, এই মেলাটা কিন্তু আর বেশি দিন থাকবো না, আর 2 দিন মান থাকবো। মানে শুক্রবার আমি শুনছি অল্প অল্প শুক্রবার মেলাটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা ওই যে ওই চরকিটা যে দেখতেছো, আমরা ওই চরকির মধ্যে উঠুম। আমরা টিকিট সংগ্রহ করছি, টিকিট নিয়েছি, এখন আমরা ওই চরকিতে আমরা অল্প উঠুম, মানে মজা লাগবে, বন্ধু বান্ধবরা একসঙ্গে বসে মানে অল্প মজা করব। তো দেখতেছো আমরা ওই চকরিটায় উঠতেছি, ওইটা বসতেছি, তার মানে এখন এইটা ঘুরান শুরু করে দেবো, ঘুরবো মানুষটা ফুল হইলেই। তো আমরা ইতিমধ্যে কয়জন আইয়া বসলাম, আরও মানুষ কিন্তু টিকিট নিতেছে, তারা টিকিট নিয়ে কিন্তু তারা উঠবে। তো আমরা যে কয়জন আইছি সেই কয়জন কিন্তু আমরা চরকিতে উঠে বসে পড়েছি। তো চরকিটা আমি ঘুরানো মানে বেশি একটা খুব একটা স্পিড ঘুরে আমি মানে চরকিটা অল্প ডরাইছিলাম, ডরার পরে কিন্তু আমি মানে ভিডিওটা করতে পারিনি, তার কারণ এইরকম ধাক্কা মারে আর এরকম ঘুরে মোবাইলটা, যে ওই যে একটা দরুনের সিস্টেম আছে ওইটা ছেড়ে দিয়ে যে মোবাইলটা ধরে রাখো একা দিয়ে, সেটাও আমি পারলাম না, এত একটা মানে। আর ওই যে উপরে যে আরও একটা বড় একটা চকরি দেখাইলাম, ওইটা কিন্তু আমি আগে উঠছিলাম। তো যাই হোক বন্ধু, আমি যে রাতের যেটা দৃশ্য সেটা কিন্তু আমি ড্রোন দিয়ে একটা শ্যুট নিয়েছি। আর এই ড্রোনের শ্যুটটা দেখো কত সুন্দর লাগতেছে, মানে একটা এই যে যতটুকু জায়গা দেখতেছে এইটুকু জায়গার ভিতরে খালি খেলনা দোলনা চরকি নানান কিছু বস্তু দোকান টোকান সব কিছু এটার ভিতরে। আমি অনেক উপরে গনে এই শ্যুটটা নিয়েছি, তার কারণ রাতের শ্যুটটা কিন্তু খুব ভালো লাগছে। আর অত উপরে গনে নিয়েছি বলে অল্প ছোট ছোট লাগতেছে, কিন্তু এটা আসলে ড্রোনের শ্যুট। আর রাতে উপরে গনে নিয়েছি। আর ওই যে গাড়ি খেলাটা যে দেখাইতেছে, ওই গাড়ি খেলাটার মধ্যে আমরা টিকিট কাটা যায় নাই, তার কারণে আমরা ড্রোন দিয়ে দেখছি, তোমরাও দেখতে পারতেছো। ওইটা টাকা পয়সা খরচ করে কি দেখবো। তো যাই হোক বন্ধুরা, এই ড্রোনের শ্যুটটা কিন্তু খুব একটা ভালো লাগছে, রাতের দৃশ্য। আর ওই যে কুয়ার মধ্যে যেটা বাইক মারুতি একসঙ্গে যেটা ঘুরে, সেই খেলাটাও তোমরা দেখতে পারতেছো বা দেখতে পারবা আগে। তো এটাও কিন্তু একটা আশীর্বাদ খেলা। আমি যাওয়া বছর এই খেলাটা দেখছিলাম, টিকিট কাটে একটা রাস পূজায় যায়, সেই রাস পূজায় যায় হেরা কিন্তু এই রাস মেলায় যায় হেরা আমি টিকিট কাটে দেখছিলাম, কিন্তু এই সমীরার মেলায় আমি এটা টিকিট কাটে দেখি নাই, তার কারণ সেই একই খেলা বা একই মানুষ আর সেই একই সিস্টেম। তো সেই জন্য আমি আর ওই 70 টাকা টিকিট কাটে আমি ওইটাই ঢুকি নাই, আমি ড্রোন দিয়ে নিজেও দেখলাম আর তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো সেই একই তুমি টিকিট কাটে যেটা দেখবা আর এবার মোবাইলে যে দেখতেছ ভিডিওর মধ্যে সেই একই, কিন্তু একটা এনজয় কি যদি বন্ধু বান্ধব নিয়ে যদি অনেক ডাইরেক্ট সরাসরি নিজের চোখ দিয়ে দেখা ওইটা কিন্তু একটু মজা লাগে। আর মোবাইলে যে দেখতেছ এটা অল্প মজা কম লাগতে পারে, কিন্তু বস্তু সেই একই। তো বন্ধুরা, এই ধরনের শ্যুটটা কেবা হয়েছে বা কীরকম লাগছে অল্প কমেন্ট করে জানিয়ে দেবে প্লিজ। আর এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, প্লিজ একটা শেয়ার করে দেবে ভিডিওটা, বেশি কিছু চাই না, আর একটা লাইক করে দিবে তোমরা।
সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে, কিন্তু যতটুকু পারি ততটুকু দিতেছি বন্ধুরা। আরও ইনশাল্লাহ আগে আরও চেষ্টা করে যাবো তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যে। তো তোমরা যদি অল্প পাশে থাকো বা তোমরা যদি একটু সহায় করো, সবসময় তোমাদেরকে এরকম ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারবো, বা কোনো রিলস ভিডিও হোক বা যে কোনো ভালো ভালো উপহার আমরা দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও, আর এই ড্রোনের শটটা কেমন লাগলো অল্প জানিয়ে দিবে। আর দেখো মানুষ কিন্তু একদম উপর তালায় উঠছে, এটা কিন্তু অনেক উঁচায়, এটা যে একটা কুয়া যে বানাইছে, কুয়ার ভিতরে যে গাড়িগুলা যে ঘুরায়, এটা কিন্তু বহুত একটা বড়। আর তা তো দেহনি গাতাইছে মেলা উঁচা। আর একসঙ্গে যখন ওই বাইকগুলো মারুতিগুলো যখন একসঙ্গে যে সংখ্যা ঘুরে, তখন কিন্তু আরও মজা লাগে। আর সেইটা তোমরা দেখতে পারবা এই ভিডিওর মধ্যেই আছে, আগে আরও আছে, এইগুলো খেলাধুলা বহুত কিছু আছে। ভিডিওটা দেখো, সব কিছুই দেখতে পারবা। ভিডিওটা তোমরা টান না দিয়ে ভিডিওটা ফুল দেখো, ফুল দেখলে সমীরার মেলা আসলে কি আছে কি না আছে সব কিছু কিন্তু তোমরা দেখা হারবা বা বুঝা হারবা। আর যারা যারা নাই চাও তারা বেশি করে এই ভিডিওটা দেখবা, তার কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু আছে। দেখতেছো এটা রাতের দৃশ্যটার মজাটাই আলাদা, খুব একটা সুন্দর লাগছে। এই যে এটার মধ্যে আমি চড়ছিলাম, এই যে যেটা বর্তমান ঘুরতেছে এই খেলাটার মধ্যে কিন্তু আমরা চড়ছিলাম। আর এই খেলাটাই চড়ে হেরে কিন্তু আমি আসলে তো ভিডিও করা হারছিলাম না, তা না এরকম স্পিড ঘুরে আর ধাক্কা দিয়ে মনে করি এমবুরা কোনো অম্বুরা ফালিয়ে দেয়, এরকম একটা বাপ। তো এত দেখে হেরে আমি মোবাইলটা ধরে রাখতে পারি নাই, আর সেই জন্য আমি যেটা উঠছিলাম সেই ভিডিওটা আমি মানে তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো পরবর্তীতে যদি আরও কোনো দিন সুযোগ পাই, যদি কপালে থাকে আরও একদিন দেখামু। কিন্তু ওই যে লাম্বা চরকিটা যে দেখতেছো এই লাম্বাটার মধ্যে উঠছিলাম, আর এই লাম্বাটার মধ্যে ওইটা হেরে এই ভিডিওটা আছে, বা ওই যে ওই ভিডিওর মধ্যেই তার মানে আমি আসছিলাম। তো এই যে এইটুকা চরকির খেলা যেটা আমি উঠছিলাম, সেই চরকির খেলাটা এই যে এইটুকায় যেটা ঘুরে আসলে দেখি ঘুরানি হ্যান্ডে আমি দেখি হারি নাই, তার কারণ সেই ঘুরানি যে সংখ্যা দিল মনে হয় ধাক্কা দিয়ে এম্বুরা দিল, আর সেইটুকা স্যুট আমি নিয়ে হারি নাই। কিন্তু খালি যায় যে প্রথম যে বইলাম সেই বহাটুকু এই যে তোমাদেরকে দেখে আনলাম, আর তার বেশি দেখে আনলাম না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, পরবর্তীতে আরও কিছু আছে, লাস্টে কিন্তু আরও খুব খাওয়া দাওয়া মানে খুব একটা ময়মস্তি হবো। তো এখন আমরা কি করলাম, আমরা একটা ভালো একটা রেস্টুরেন্ট আইলাম খাইবার নিগে। এই রেস্টুরেন্টে বলে খুব ভালো ভালো খাবার পান যায়, তো ভাবলাম যে এই রেস্টুরেন্টে খাই নই। এরকম বড় বড় রেস্টুরেন্ট কিন্তু আরও অনেক আছে, মানে সমীরা মেলার ভিতরে বহুত রেস্টুরেন্ট আছে, মানে খাওয়ার জিনিস বেশি, খাওয়ার দোকান বেশি। আর সবথেকে আমি একটা জিনিস বেশি দেখলাম, এই খাওয়ার দাওয়ার দোকানটা আর এই খেলনার ইটা বেশি একটা, মানে এই সমীরা মেলায় দেখলাম। তো আমরা আমরা নুডলস হাফ প্লেট করে অর্ডার করছিলাম। তো এক প্লেট 120 টাকা, আর হাফ প্লেট যদি খাও তাহলে কিন্তু নিবে কত 60 টাকা, 50 টাকা দিবে না, 60 টাকা আমরা কয়ে নিছি, 60 টাকা করে নিবে, 50 টাকা দিবে না। আর এটা কিন্তু ভেজিটেবল নুডলস না, এই চাউমিনটা হয়েছে আন্ডা দিয়ে বানাইছে, এগ নুডলস। তো এগ নুডলসটা খাইতেছি, খুব ভালো লাগতেছে, তার কারণ খুব একটা ভালো করে বানাইছে, মজা করে বানাইছে। আর এটা একটা বহুত বড় একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা হয়েছে চাম্বুভাড়ার বাজারের, কিন্তু এরা মেলায় দোকান নিয়েছে, এই মেলায় এই রেস্টুরেন্টটা খুলছে, কিন্তু খুব একটা মজার করে বানাইছে এই চাউমিনগুলো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা তাড়াতাড়ি অল্প খাইয়ে দেয় নেই, তার কারণ খাইতে কিন্তু অনেক টাইম লাগে। আর আমরা অনেক কিছু আজকে খাইবো, রেস্টুরেন্ট আইসি অনেকদিন পরে, তো খাওয়া খাদ্য ঠিক না হলে কুল কিছু ঠিক থাকে না। তারপরে তো বন্ধুরা আমরা নুডলস খাইলাম, ঘুগনি খাইলাম, তারপরে আরও অনেক কিছু খাইলাম। তারপরে এখন কি খাইতেছি, মিঠা মুখ করতেছি। একটা আমিরতি নিছি, আমিরতি খাইতেছে আঙ্গু মইদুল, আর তারপরে আমি খাইতেছি গোল্লা মিষ্টি, তার কারণ খাওয়া দাওয়ার পর হলে মিষ্টি মুখ করতে হয়। তারপরে কয়েকজনে তার মানে আমিরতি নিল, কয়েকজনে গোল্লা নিল, আমরা এগুলো মিশিয়ে খাইতেছি। আর খাওয়ার পরে মিষ্টি মুখ করাটা খুব একটা ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করুম তাড়াতাড়ি করে, আর তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ করে হেরে আমরা আর বেশি টাইম এখন থাকুম না, আর অল্প স্বল্প বস্তু বাহিনী কিনে আমরা কিন্তু দামাদুমে খানগনে বাইরেনের চেষ্টা করুন। তার কারণ যখন আমি ভিডিওটা শ্যুট করছি বা কালকে রাতে, তখন কিন্তু
মোটামুটি 11টা মান বাজে। তো বন্ধুরা দেখতেছো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি আর সব প্লেট কিন্তু খালি, তোমরা দেখতে পারতেছো। মানে অনেক টাকা বিল হইতেছে মনে হয়। আর ওইখানে বিল উঠছিল, আমি বিলটাও বলে দেই, মাত্র 1200 টাকা বিল হয়েছিল। তো আমরা এখন আসলাম একটা মানে মেকআপ কিনতে। এই মেকআপটা কিনবো তার কারণ আমাদের আমাদের একটা মেয়ে, সে বলছে, আমাদের বাস্তি বলছে একটা মেকআপ নিতে, সে মেকআপটা কিনে নিলাম। মেকআপটা তো কিনতে হবে, তার কারণ ছোট মেয়ে, মেকআপটা যদি সে চাইছে তাকে নিয়ে এসে কিনে দিতে হবে। তারপরে একটা ভাগ্য লটারি, শেষ পর্যন্ত একটা ভাগ্য লটারি নিলাম। তারপরে এখন আমরা গেলাম চলে বাইক পার্কিংয়ে গিয়ে আমরা বাইক কয়টা নিয়ে চলে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে প্লিজ একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে দিবে। গুড বাই। আগামী ভিডিওতে